Part 2. He saw a strange figure slowly coming up the rocks. সে দেখতে পেল, অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কল দেখতে পেল, পাহাড়ের ঢাল বেয়ে ওপর দিকে উঠে আসছে একজন অদ্ভুত মূর্তি, ধীরে ধীরে উঠে আসছে। আমরা শেষ করেছিলাম কোথায় আগের পার্টটা? না, ওই রিপ বাড়ি ফিরতে যাবে এরকম সময় একটা কণ্ঠস্বর শুনতে পেল এবং সেই কণ্ঠস্বর তারই নাম ধরে ডাকছিল। এইখানে আমরা শেষ করেছিলাম। তাহলে তারপরে রিপ দেখলো কি না, পাহাড়ের ঢাল বেয়ে একটি অদ্ভুত মূর্তি ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক, এবং সেই যে যে উঠে আসছে উপরের দিকে তার পিঠে ভারী কিছু একটা সে বয়ে নিয়ে আসছিল। কামিং ক্লোজার, রিপ স আ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড আ বিয়ার্ড। কাছে আসতে রিপ দেখতে পেল যে যে উঠে আসছিল সে একটি বেটে খাটো বুড়ো লোক, ঠিক আছে? আর তার মুখে রয়েছে, মাথায় রয়েছে একটা বলবো না, সরি, মাথায় রয়েছে ঘন একদম ঝোপের মতো চুল আর সেরকমই দাড়ি। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। তখন সেই লোকটি রিপকে ইশারায়, মুখে বলল না কিন্তু, ইশারায় রিপকে সাহায্য করতে বলল। কি ব্যাপারে সাহায্য করতে বলল? ওই যে ভারী জিনিসটা বয়ে আনছিল সেই ব্যাপারে রিপকে সাহায্য করতে বলল। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো। রিপ তো আমরা জানি সবসময় ভীষণ হেল্পফুল, সবাইকে সাহায্য করে, তো রিপ সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করলো। দে কেম টু আ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারপর তারা দুজনে একটা গোল ফাঁকা জায়গায় এলো এবং জায়গাটি পুরোটা গাছ দিয়ে ঘেরা। অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স আ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেয়িং অ্যাট নাইন পিনস। আর সেই যে জায়গাটা এলো, ফাঁকা জায়গাটা, তার মাঝে একটা সমতল ভূমি, লেভেল স্পট মানে কিছুটা জায়গা একদম কি বলবো, সমতল মাঝখানটায়। তো সেখানে রিপ দেখতে পেল একদল লোক, কিন্তু তারা এখানে বলছে দেখো এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল, অর্থাৎ একদল লোক কিন্তু তারা ভীষণ অদ্ভুত দর্শন, অদ্ভুত দেখতে তাদের। এবং তারা কি নাইন পিনস খেলছিল। নাইন পিনস একটি খেলার নাম। ওই 9টা পিন থাকে, পিনগুলো অনেকটা বোতলের মতো দেখতে হয়, একটা দূর থেকে বল ছুঁড়ে মারতে হয়, যে কটা পিন পড়বে সেই হিসাবে পয়েন্ট। তো এটা হচ্ছে 9 পিনস। তো ওরা ওই 9 পিনস খেলছিল। দে লুকড পিকিউলিয়ার। তো ওই লোকগুলোকে খুব অদ্ভুত দেখতে। ওয়ান হ্যাড আ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পেগিশ আইস। একজনের মাথাটা বিশাল বড়, মুখটা বিশাল চওড়া, আর সেই বিশাল মাথার চওড়া মুখে ছোট্ট ছোট্ট শুয়োরের যেরকম একদম ছোট্ট ছোট্ট চোখ হয়, সেইরকম দুটো ছোট্ট ছোট্ট চোখ, পিগিশ আইজ। দ্য ফেস অফ অ্যানাদার সিমড টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ। আর একজনের মুখ, সে তো আরও অদ্ভুত, মুখ বলে কিছু নেই, যেন পুরোটাই নাক, মানে নাকটাই যেন পুরো মুখ ঢেকে দিয়েছে, এরকম অবস্থা। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। কিন্তু সবারই এক একজনকে এক এক রকমের অদ্ভুত অদ্ভুত দেখতে, কিন্তু সবারই ওই রকম ঘন দাড়ি ছিল। দাড়িগুলোও আবার অদ্ভুত, এক একটা এক এক রকম আকারের এবং রঙের। তার মানে বুঝতেই পারছি ওভারঅল তাদেরকে খুব অদ্ভুত, পিকিউলিয়ার দেখতে। দে ওয়ার এনজয়িং দেমসেলভস। তারা নিজেদের মধ্যেই আনন্দ করছিল। ইয়েট ওয়ার সাইলেন্ট। তাদের হাবে ভাবে বোঝা যাচ্ছিল যে তারা আনন্দ করছে। কেন না, তারা মুখে কিন্তু কথা বলছিল না, অর্থাৎ মুখে কোনো কথা বলছিল না, হাবে ভাবে তাদের আচরণে বোঝা যাচ্ছিল যে তারা নিজেদের মধ্যে আনন্দ করছে। দে লুকড অ্যাট রিপ উইথ আ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। এইবার রিপ আসতে তারা সকলে মিলে রিপের দিকে একেবারে স্থির মূর্তির মতো দৃষ্টিতে তাকিয়ে থাকলো। স্ট্যাচু লাইক গেজ মানে কোনো মূর্তির সামনে যদি আমরা দাঁড়াই, আমরা দেখব কি মূর্তিটি এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, এটাকে স্ট্যাচু লাইক গেজ বলে। তো ওই অদ্ভুত লোকগুলো কিন্তু ওই রকম স্থির, ঠিক অনেকটা মূর্তির মতো স্থির দৃষ্টিতে রিপের দিকে তাকিয়েছিল। হিজ কম্প্যানিয়ন, ইট সিমড, ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন আ কেগ অন হিজ ব্যাক। তার সঙ্গী মানে ওই রিপকে যে লোকটা নিয়ে এসছে, এখানে মনে হলো যে সে তার পিঠে একটা কেগ মানে হচ্ছে পিপে জাতীয় পাত্র,
তো সেই একটা পিপের মতো পাত্রে কিছু একটা লিকুইড তরল পদার্থ ওই লোকটি বয়ে এনেছে। দিস ওয়াজ আনলোডেড, এবং সেই পাত্র থেকে সেই তরল ঢালা হলো, অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেগ, এবং সেই যে তরল, ওই যে কেগের মধ্যে বা পিপের মধ্যে যে তরল ছিল সেই তরল প্রত্যেকে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপের প্রথম দিকটা একটু ভয় লাগছিল। আফটার ওয়াইল, তবে কিছুক্ষণ পরে, হিজ ফিয়ার সাবসাইডেড, তার ভয় আস্তে আস্তে কমে গেল। সাবসাইডেড মানে কমে গেল। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, এবার রিপেরও খুব জল তৃষ্ণা পেয়েছিল, তো সেও অনেকটা পানীয় পান করলো। স্লোলি হিজ আইজ ক্লোজড, ধীরে ধীরে তার চোখ দুটো বুজে এলো। হি ফেল ইন্টু আ ডিপ স্লিপ, তারপর সে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। অন ওয়েকিং হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল ওয়্যার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। ঘুম থেকে ওঠার পর সে দেখতে পেল, নিজেকে দেখলো যে সে সেই জায়গাটায় রয়েছে, অর্থাৎ সেই পাহাড়ের মাথায় যেখানে দাঁড়িয়েছিল এবং প্রথমবার যখন সেই বৃদ্ধকে সে দেখতে পেয়েছিল। তাহলে ঘুম থেকে উঠে দেখলো সে সেখানেই রয়েছে। ইট ওয়াজ আ ব্রাইট সানি মর্নিং, সকালটা ছিল একেবারে উজ্জ্বল, সূর্যের আলো একদম ঝকমক করছে চারদিক। দ্য বার্ডস ওয়্যার টুইটারিং অ্যামং দ্য বুশেস, ঝোপে ঝাড়ে পাখিরা কিচিরমিচির করে ডাকছে, মানে সুন্দর একটা সকাল। শিওরলি থট রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হিয়ার অল নাইট। রিপ তখন ভাবছে যে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে সারা রাত আমি এখানে ঘুমোইনি। হি হুইসেলড ফর উলফ, সে শীষ দিয়ে তার কুকুর উলফকে ডাকলো। বাট নো ডগ ওয়াজ টু বি সিন, কিন্তু কোনো কুকুর এলো না। তার মানে এর আগে যখন শীষ দিয়ে ডাকতো কুকুরটা চলে আসতো, কিন্তু এবারে সেটা হলো না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, তখন সে ঠিক করলো গত সন্ধ্যার ঘটনা মানে ওই যে ওই অদ্ভুত লোকগুলোর সাথে দেখা হওয়া, তারা 9 পিনস খেলছিল, তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, তারপর একটা পানীয় পান করলো এবং তারপরে ঘুমিয়ে পড়লো। তারপর ঘুম থেকে উঠে দেখছে যে সে আগের জায়গাতেই রয়েছে, কিন্তু সে তো নিজে জানে যে সে আগের জায়গায় ছিল না, সে অনেকটা ভেতরে ঢুকেছিল সেই লোকটার সাথে। তখন সে ঠিক করলো সে সেই জায়গাটায় যাবে যেখানে ওই অদ্ভুত লোকগুলোকে দেখেছিল একসাথে। ওয়েন হি রিচড দ্য স্পট, যখন সে সেই জায়গাটায় পৌঁছলো, হি ওয়াজ সারপ্রাইজড টু সি দ্যাট আ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট। যখন সে সেই জায়গাটায় পৌঁছালো, দিব্যি সুন্দর সমতল ভূমি ছিল, বলাই হয়েছে যে গাছ দিয়ে ঘেরা একটা গোল ফাঁকা জায়গা এবং মাঝখানটা একদম সমতল, সুন্দর জমি। এখন সে দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল, এটা দেখে যে ঠিক সেই জায়গাটার উপর দিয়ে একটা পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে। এখন এটা তো ঠিক যে পাহাড়ি ঝর্ণা রাতারাতি কালকে ছিল না আজকে সেখান দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, এটা হয় না, ঠিক আছে, এটা হতে অনেক বছর সময় লাগে। তো এইটা দেখে রিপ খুব অবাক হয়ে গেল, কারণ সে নিজে জানে যে কালকেও এখানে কোনো ঝর্ণা ছিল না, সমতল ভূমি ছিল। হোয়াট ওয়াজ টু বি ডান, কী করা যায় তাহলে এখন? দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, বেলাও গড়িয়ে যাচ্ছে, অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি, এবং বেচারা রিপের খিদেও পেয়েছিল খুব। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে তখন মাথা নাড়ালো একবার, মানে মাথা নাড়ালো, কিছু বুঝতে পারছে না সে কী হলো ব্যাপারটা, কিন্তু কিছু করারও নেই, খিদেও পেয়েছে, দিন গড়িয়ে যাচ্ছে। তখন সে কিছু বুঝতে না পেরে একবার মাথা নাড়ালো, তারপর সে বাড়ির দিকে হাঁটতে লাগলো। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছাকাছি এলো, হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, সে এমন অনেক লোকের মুখোমুখি হলো যাদেরকে সে এর আগে কখনো দেখেনি। দিস সারপ্রাইজড হিম, এই ঘটনাটাও তাকে অবাক করে দিল। অ্যাজ হি থট হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, কারণ সে ভাবতো যে তার গ্রামে যত মানুষ আছে প্রত্যেককেই সে চেনে, কারণ ছোটো গ্রাম, সবাই সবাইকে চিনত। দে অল স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ, আর ওই লোকগুলো অর্থাৎ সেই অচেনা লোকগুলো তারাও কিন্তু খুব অবাক হয়ে রিপের দিকেই তাকিয়েছিল। রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন আ ফুট লং, এই যে লোকগুলো রিপের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল এর কারণ রিপ সঙ্গে সঙ্গে বুঝতে পারল। কখন না, যখন রিপ হঠাৎ করে খেয়াল করলো যে তার দাড়িও কিন্তু 1 ফুট লম্বা হয়ে গেছে, যেটা আগের দিন রাতেও ছিল না। এটাও একটা ব্যাপার, রাতারাতি কারোর দাড়ি
এত বেড়ে যেতে পারে না যে 1 ফুট লম্বা হয়ে যাচ্ছে, ফলে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, এবং সে আরও খেয়াল করলো যে আগে তার গ্রাম কিন্তু এত বড় ছিল না, ছোটোখাটো গ্রাম ছিল, এখন কিন্তু গ্রাম অনেক বড় হয়ে গেছে, উইথ মোর পিপল, এবং আগের থেকে আরও অনেক বেশি মানুষ বাস করছে। দেয়ার ওয়ার রোজ অফ হাউসেস উইচ হি হ্যাড নেভার সিন বিফোর, এবং সারি সারি বাড়ি, যে বাড়িগুলো ও এর আগে দেখেনি কখনো। তার মানে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু রাতারাতি হতে পারে না, যেমন পাহাড়ি ঝর্ণা, 1 ফুট লম্বা দাড়ি, এই যে গ্রামটা বড় হয়ে গেছে, অনেক বেশি সংখ্যক বাড়ি, বেশি সংখ্যক মানুষ, এগুলো রাতারাতি হয় না, এগুলো হতে অনেক দিন সময় লাগে। তো এই সবটাই কিন্তু তাকে খুব অবাক করে দিচ্ছিল। স্ট্রেঞ্জ নেমস ওয়্যার ওভার দ্য ডোরস, এবং এই যে বাড়িগুলো যেগুলো সে এর আগে কখনো দেখেনি, সব বাড়ির দরজায় অদ্ভুত অদ্ভুত নাম লেখা, যে নামগুলোর সাথে সে পরিচিত নয়। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইন্স। তারপর সে নিজের বাড়িটাও দেখতে পেল, মানে খুঁজে পেল, এবং দেখলো বাড়ি একেবারে ফাঁকা এবং প্রায় ভেঙে পড়ছে। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, সে জোরে জোরে তার স্ত্রী এবং ছেলে মেয়েদের ডাকতে লাগলো। অল ওয়াজ সাইলেন্স, কোনো সাড়া নেই, সব চুপচাপ। দ্য ভিলেজ ইন ওয়াজ গান, এবং যেটা বলা হয়েছিল না এর আগে, গ্রামে একটা সরাইখানা ছিল, যার মালিক নিকোলাস ভেডার রিপের খুব ভালো বন্ধু ছিল। তো দেখা গেল সেই সরাইখানাটাও কিন্তু উধাও হয়ে গেছে, অর্থাৎ সেটা আর আগের মতো নেই বা একেবারেই নেই।